বলেছিলাম যে আজ 5 কথাতেও আরজিকর হাসপাতালের কথাই বলতে হচ্ছে, কারণ এটা নৃশংস ঘটনা, বর্বরচিত একটা ঘটনা। যতক্ষণ না পর্যন্ত সব অপরাধী ধরা পড়ছে, যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা TV9 বাংলা থামবো না। আমরা আগেই প্রশ্ন তুলেছি যে ধর্ষণ না গণধর্ষণ। আজ মুখ্যমন্ত্রীও বললেন ভিতরের কেউ, ভালো করে শুনবেন, ভিতরের কেউ জড়িত কিনা পুলিশ তদন্ত করে দেখবে। মানে প্রশাসনেরও সন্দেহ সঞ্জয় একা নয়, আরো কেউ থাকতে পারে। উত্তরটা কবে মিলবে? তদন্ত দেরি হলেও কারো সুবিধা হয়ে যাবে না তো? প্রশ্ন তো উঠবেই। ধর্ষণ না গণধর্ষণ, এখনো উত্তর মেলেনি। একাই ছিল সঞ্জয় নাকি আরো অনেকে ছিল? প্রশ্ন তুলে সরব কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। এখানে যে ধরনের ইনজুরির কথা বলা হচ্ছে আরজি করে, বোঝাই যাচ্ছে একজনের পক্ষে সম্ভব নয়। বাকি তারা কারা? অন্য অপরাধীরা। কেন তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে? তাহলে তো সঞ্জয় বলে ছেলেটি একটি স্কেপগোট। শুধুমাত্র একজনকে স্কেপগোট করলে হবে না, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত চাই এবং সকল অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে। একা না অনেকে, সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসনও। তিলোত্তমার বাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে। ভেতরের কেউ কে সে বা কারা তারা? উত্তর খুঁজতে তদন্ত চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। ঘটনার কয়েক ঘন্টা আগে তিলোত্তমা যে 4 ডাক্তারের সঙ্গে ডিনার করেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন, কোনো ধরনের কোনো কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে। যদি কারো উপরে সন্দেহ থাকে, কি কারণে সন্দেহ আছে, ফ্যামিলি মেম্বারের সঙ্গেও আমরা টাচে আছি। বৃহস্পতিবার রাতের ঘটনা, এখনো সন্দেহ নিরসন করতে পারল না পুলিশ। ধর্ষণ না গণধর্ষণ, এটা জানা পুলিশের পক্ষে কি খুব কঠিন? কন্ট্রাসেপটিভ নিয়ে কিছু করে থাকে তাহলে হয়তো টাফ, তাও লুব্রিকেন্ট থাকবে, সেখানে বোঝা যায় পসিবল হবে। আর যদি না নিয়ে করে থাকে, না দর্শক যারা হয় তারা তো অত প্রিপারেশন নিয়ে আসে না। যেমন কী সিমেন্ট কালেকশন ছিল, কী ছিল না ছিল, ডিফাইন করাটা খুব একটা টাফ ব্যাপার না। ওখান থেকে ডিএনএও পাওয়া পসিবল। আর ডিএনএ ইজ সাচ এ থিং, মানে প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্ট হয়, সেখান থেকে বের করা সম্ভব। যারা যারা কাছাকাছি এসেছিল তাদের একজনের থেকে আরেকজনের শরীরে যেন প্রত্যেকটা কোনো অংশ, সেই শরীরে জামা কাপড়ের অংশ হোক, বাটনের অংশ হোক, চামড়ার অংশ হোক, যাই হোক, কিছু কিছু ট্রান্সফার হয়েছে এবং দেখা যায় তার শরীর থেকে 2-3 জনের শরীরের অংশ পাওয়া গেছে। তো প্রমাণ হবে 3 জন। লালবাজার সূত্রে খবর, ঘটনাস্থল থেকে পাওয়া বীর্যের নমুনা, সঞ্জয়ের রক্তের নমুনার ডিএনএ মিলিয়ে দেখার প্রস্তুতি শুরু করেছে পুলিশ। কাজটা কি আদৌ দ্রুতগতিতে হচ্ছে? যদি আরও কেউ জড়িত থাকে, তদন্তের দেরি সুযোগে সে বা তারা কি সুবিধে পেয়ে যাবে না? দেরি হওয়ার ফলে ফার্স্ট হচ্ছে ওখানকার যে ক্রিমিনাল ফুটপ্রিন্ট যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়। দেরি হওয়ার ফলে একটা যে অ্যাকিউজ বা ক্রিমিনাল যে ধরা পড়েছে তার সুবিধা হয়, কারণ মানে কোনো প্রোগ্রেস হচ্ছে না। এইরকম একটা শেকি ফাউন্ডেশন যদি থাকে তো ট্রায়ালে সে সুবিধা পাবে। তদন্তে ফাঁকি থাকলে কি হতে পারে, তার সবচেয়ে বড় নমুনা কামদুনি মামলা। কামদুনি ঘটনা সবাই ছাড়া পেয়ে গেল কারণ ইনভেস্টিগেশনটাই ছিল শেকি ফাউন্ডেশনের উপরে ডিপেন্ড করে। পুলিশ সেটা উইলফুলি করে, আমি বিশ্বাস, আমার মানে পুলিশ করতে পারে না তা না, পুলিশকে করতে দেওয়া হয় না। কামদুনির ধর্ষিতার পরিবার এখনও বিচারের অপেক্ষায়। একই নিয়তি তিলোত্তমার পরিবারকেও তাড়া করবে না তো? ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর, রক্তের দাগ মোছার সব রকম চেষ্টা চালিয়েছে সঞ্জয়। প্রমাণ লোপাট হয়ে গেলে অপরাধীর শাস্তি নিশ্চিত হবে কিভাবে? দ্বিতীয় বা তৃতীয় অপরাধী থাকলে এখনও তার বা তাদের টিকি ছোঁয়া গেল না। মিনিমাম হয়তো এভিডেন্স পাওয়া যাবে। এই কয়েকদিন যদি তদন্ত দেরি হয়ে থাকে, সেটা রিমুভ করে দিয়ে ফেলতে পারে, আর ছোটোখাটো ইঞ্জুরিগুলো সেরে যেতে পারে। কারণ ছোটো ছোটো ইঞ্জুরি মানে যাকে বলে আমরা ব্রুজ, দাগ, লাল কালচিট লাল দাগ আর একটা অ্যাব্রেশনস, এগুলো কিন্তু খুব চটপট কিন্তু হয়ে যায়। কারণ একটা অ্যাব্রেশন সেরে যেতে, একদম পুরোপুরি সেরে যেতে 7 দিন লাগে। সবার একটাই দাবি, পুলিশ হোক বা সিবিআই, আদালতে যেন পাকাপোক্ত প্রমাণই জমা পড়ে। হবে তো? শ্রাবন্তী ও সুপ্রিয়র রিপোর্ট, TV9 বাংলা। পুলিশকে আলটিমেটাম, ডেডলাইন, সময় রবিবার পর্যন্ত। তার মধ্যে তিলোত্তমা খুনের কিনারা করতে না পারলে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেবে রাজ্য। আজ তিলোত্তমার পরিবারের সঙ্গে দেখা করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পারবে কি কলকাতা পুলিশ? শুক্রবার আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনা, নৃশংসভাবে তিলোত্তমাকে ধর্ষণ ও খুন। চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে উত্তাল কাশ্মীর থেকে কাকদ্বীপ।
সোমবার বেলা 12:45 তিলোত্তমার বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। 45 মিনিট বাবা মায়ের সঙ্গে কথা, তারপর বেরিয়ে এসে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। তিলোত্তমার মৃত্যুতে প্রথম থেকেই পুলিশের ভূমিকায় সরব পরিবার থেকে পড়ুয়া চিকিৎসকদের একাংশ। তদন্তের গতি প্রকৃতি নিয়ে হাজারো প্রশ্ন। সোমবার তিলোত্তমার পরিবারের সঙ্গে দেখা করেই পুলিশকে তদন্ত শেষে ডেডলাইন বেঁধে দেন মুখ্যমন্ত্রী। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। দীর্ঘসূত্রিতা নয়, বরং তিলোত্তমার মৃত্যু তদন্তে ঢিলেমিজে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সময়সীমা বেঁধে সেটাই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন পুলিশ মন্ত্রী। তাই সিবিআই তদন্তের কথা বলছেন মুখ্যমন্ত্রী। যদিও একই সঙ্গে তাপসী মালিক নন্দীগ্রাম থেকে রিজওয়ানুর মামলার তদন্তের উদাহরণ টেনে সিবিআইকে তোপ দাগতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, এই কেসগুলো সিবিআইয়ের হাতে ছিল, রিজওয়ানের কেসও ছিল, মানুষ কোনো বিচার পায়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। তদন্তের সময় বেঁধে দিলেও কলকাতা পুলিশের দক্ষতার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কলকাতা পুলিশের নগরপাল বলেছেন, কোনো ধরনের কোনো কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে। আমরা নিশ্চিত কি আগামী 4-5 দিনের মধ্যে যদি আরও কেউ থাকে, আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। আর যদি তা সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে, ম্যাডাম যা বলেছেন সেটা হবে। শুক্রবার রাতে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পেছনে কি একা সঞ্জয় রায়ের কীর্তি, নাকি পেছনে রয়েছে আরও অনেকের হাত, এই নিয়ে বিতর্কের পারদ চড়ছে। তিলোত্তমার পরিবারের সঙ্গে দেখা করে তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। মুখ্যমন্ত্রী গেছেন সেই বাড়িতে, তিনি সেখানে গিয়ে তাদের টাকার প্রলোভন দেখাবেন, চাকরির প্রলোভন দেখাবেন এবং টাকা চাকরি দিয়ে প্রলোভিত করে এই অন্যায়কে তিনি আড়াল করার চেষ্টা করবেন। কেন বাংলার মুখ্যমন্ত্রী হঠাৎ এত তৎপর হচ্ছেন? আমার কাছে প্রথম প্রশ্ন এই জায়গাটায়। আপনি কি কাউকে বাঁচাতে চাইছেন? আপনি কোনো কিছু লুকাতে চাইছেন? তদন্ত করা হোক, দেখবেন তৃণমূলের হয় কোনো নিজে পান্ডা কিংবা তৃণমূলের কোনো পান্ডার ঘনিষ্ঠ লোক। তিলোত্তমার ধর্ষণ খুনের তদন্ত এখনো পর্যন্ত যতদূর এগিয়েছে তাতে সন্তুষ্ট নয় রাজ্যের চিকিৎসক সমাজ। দেশ জুড়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠনগুলি। তিলোত্তমার পরিবারের পাশে দাঁড়িয়ে বিচার চাইছে গোটা দেশ। কতদিনে শেষ হবে সেই বিচার প্রক্রিয়া, তাকিয়ে গোটা বাংলা। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ডেডলাইন রবিবার, অর্থাৎ মুখ্যমন্ত্রী রবিবার পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু তাতে একেবারেই খুশি নন আন্দোলনকারীদের চিকিৎসকরা। পাল্টা দাবি, ডু ইট নাও। রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। আমরা অতি দ্রুততার সাথে চাইছি। হয় রবিবার, এত দেরি কেন? এটা তো নর্মাল কেস নয়। আরজিকর কাণ্ডের তদন্তে ডেডলাইন তরজা। তিলোত্তমার বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছেন, নইলে কেস যাবে কেন্দ্রীয় এজেন্সির হাতে। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো।
মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন তখন তার পেছনেই দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর দেওয়া ডেডলাইন নিয়ে মুখ্যমন্ত্রীর সামনেই তার মন্তব্য। আমরা নিশ্চিত কি আগামী 4-5 দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। আর যদি তা সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে, ম্যাডাম যা বলেছেন সেটা হবে। তিলোত্তমার বাড়িতে যখন এই কথা বলছেন মুখ্যমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনার, তখন আরজি করে দাঁড়িয়ে আন্দোলনকারী চিকিৎসকদের পাল্টা প্রশ্ন, রবিবার পর্যন্ত অপেক্ষা কেন? আমরা অতি দ্রুততার সাথে চাইছি। হয় রবিবার, এত দেরি কেন? এটা তো নর্মাল কেস নয়, সাধারণ ঘটনা নয়। তাহলে এত দেরি করার আমরা কখনোই পক্ষপাতী নয়। যা হচ্ছে যা হবে সেটা অতি দ্রুত, আমরা তো চাইছি জুডিশিয়াল ইনকোয়ারি করুক। কেন এত এম্বিগুইটি হচ্ছে, কেন এত দেরি হচ্ছে? মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার, আন্দোলনকারী চিকিৎসক সবার মুখেই ডেডলাইন, তদন্তের ডেডলাইন, জাস্টিস ফর তিলোত্তমার ডেডলাইন। এদিকে মঙ্গলবার আদালতে উঠতে চলেছে আরজিকর কাণ্ড। সোমবার 4টি আলাদা আলাদা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, যার মধ্যে আছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলাও। শুনানি মঙ্গলবার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।